মাগুরায় নোমানী ময়দানে হাজারো মানুষ, অপেক্ষা তাদের গ্রামের শিশুর জন্য। অবশেষে এলো সে, তবে নিথর দেহ নিয়ে। ততক্ষণে শোকে বিহ্বল মাগুরাবাসী। নির্মমতার সর্বোচ্চ সাক্ষী হয়ে যে কষ্ট নিয়ে চলে যেতে হলো ৮ বছরের এই শিশুটিকে, তা যেন কেউ মেনে নিতে পারছে না। তাই অসম্ভব হলেও দাবি তোলেন জানাজা ও দাফনের আগেই অপরাধীদের ফাঁসি দেয়ার। শ্রীপুরের সোনাইকুণ্ডি গ্রামের প্রতিটি বাড়ি যেন এক একটা আসিয়ার বাড়ি হয়ে উঠেছে। এলাকাবাসী ও স্বজনদের কান্না আর আহাজারিতে পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। সেখানেও আরেকটি জানাজা হওয়ার পর দাফন করা হয় শিশুটিকে। সন্ধ্যায় জেলার নোমানী ময়দানে আসিয়ার প্রথম জানাজায় অংশ নেন হাজারো মানুষ। এ সময় দ্রুত সময়ের মধ্যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আসিয়ার স্বজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। আপনাদের কাছে আমার এইটুকু অনুরোধ যে আসামিদের জন্য সুন্দর মতন শাস্তি দাবি করলাম আমি। এই ধর্ষক এবং খুনিদের যে ৯০ দিনের মধ্যে তারা বলেছে অন্তর্বর্তীকালীন সরকার এই ৯০ দিনের মধ্যে দৃশ্যমান বিচার মৃত্যুদণ্ড জাতির সামনে উপস্থাপন করবে। বাংলাদেশের সাথে আমরা নির্বাক। আমরা আশা করব যে প্রকৃত অপরাধীদের অতি অল্প সময়ের মধ্যেই বিচার কার্যক্রম সম্পন্ন হবে এবং বাংলাদেশে আর কোনো আসিয়া যেন এরকম নিপীড়নের শিকার না হয়। এর আগে সন্ধ্যা ৬:১০ আসিয়াকে বহনকারী সেনাবাহিনীর হেলিকপ্টার মাগুরা জেলা স্টেডিয়ামে পৌঁছায়। সঙ্গে ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা ফরিদা আক্তার। এ সময় তিনি শিশুটির পরিবারকে সান্ত্বনা দেন। প্রয়োজন হলে আইনের যে সংশোধনী দরকার দ্রুত বিচার করার জন্য এবং সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য, সেটা আমরা করছি। গেল ৬ মার্চ মাগুরায় শহরতলির নিজ নান্দুয়ালি গ্রামে বড় বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হন ৮ বছরের শিশু আসিয়া খাতুন। এরপর ৮ দিন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার দুপুরে হাজারো অভিমান নিয়ে না ফেরার দেশে পাড়ি জমায় শিশু আসিয়া। এখন মাগুরা। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।